আসসালামু আলাইকুম। আমাদের ধানগুলো যখন পাকতে শুরু করে বা ধানগুলো পরিপক্ক হচ্ছে, ওই সময় আমরা ধান খেতে একটি রোগ দেখতে পাই। সেটি হচ্ছে এই যে লক্ষ্মীর গু বলে অনেকে, আবার অনেকে একে ভুয়া ঝোলা বলে। এর নাম হচ্ছে ফলস স্মার্ট অফ রাইস। আমাদের দেশে কৃষকরা বিশ্বাস করে যে এই লক্ষ্মীর গু যদি ধান খেতে যদি দেখা যায়, তাহলে তারা মনে করে যে ওই বছর আমাদের ধান খেতে প্রচুর ধান হবে। আসলে তাই কি? না, এটি হচ্ছে একটি বীজবাহিত রোগ। এই রোগটি হলে আপনার ধান ক্ষেতের ধানের উৎপাদন কমে যেতে পারে, বাড়বে না। এই লক্ষ্মীর গ্রহ থেকে আমরা কীভাবে পরিত্রাণ পাবো, তাই না? এই লক্ষ্মীর গ্রহ হচ্ছে একটি বীজবাহিত রোগ। বীজের মাধ্যমে এই রোগটি ছড়িয়ে থাকে। আমরা বাজার থেকে বীজ কিনে নিয়ে আসার পর আমরা যদি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখি, 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমরা 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা 52 থেকে 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা বীজগুলো যদি 10 মিনিট ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু এই রোগটির জন্য দায়ী যে স্পোর বা প্যাথোজেন রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। অথবা আমরা বাজার থেকে প্ল্যান ব্যাক্স, বিটা ব্যাক্স, প্রো ব্যাক্স আমরা কিনে এনে যদি প্রতি কেজি বীজের জন্য 3 গ্রাম হারে পানিতে মিশিয়ে আমরা যদি ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু এই যে স্পোর রয়েছে সেগুলো মারা যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই রোগটা আমাদের ধান গাছে কীভাবে ছড়ায়, তাই না? এটি যেহেতু বীজবাহিত রোগ, বীজের মাধ্যমে সে আমাদের ধান খেতে চলে আসে এবং এর স্পোরগুলো ধান খেতে অবস্থান করে। যখন এই যে ধান ক্ষেতের এই যে এরকম পেনিকেলগুলো বের হয়ে আসে বা শীষ বের হয়, এই শীষ বের হলে দেখেন যে ধানের যে আপনি যে পরাগরেণু রয়েছে, যে অ্যান্থার রয়েছে, সেগুলো কিন্তু আপনার বের হয়ে আসে। আর হচ্ছে যে লেমা পেলিয়া খুলে ওপেন হয়ে যায়। যখন ওপেন হয়ে যায় তখন কি হয়, এই জায়গাটা কিন্তু খোলা হয়ে যেতেছে। তখন কি হয়, এই স্পোরগুলো বাতাসের মাধ্যমে আপনার এই যে এই ধানের বাতাস বা পাখি ইনসেক্টের মাধ্যমে আপনার এই যে ধানে চলে আসে, ধানের ভিতরে ঢুকে সে ধানের ভিতরে যে গর্ভাশয় বা ওভারি রয়েছে সেই ওভারি ফাটিয়ে ফেলে। আর যে যে স্টিগমা স্টাইল রয়েছে এগুলো সে একসাথে মাইসেলের মাধ্যমে একত্র করে সে একটা বল ফরমেশন করে। এই যে দেখেন, এই যে এখানে বল ফরমেশন করেছে, ওভারি ফেটে গেছে আর ভিতরে কিন্তু স্টিগমা স্টাইল অ্যান্থার আমরা যাই বলি সেগুলো কিন্তু আপনার ইনটেক রয়েছে। এটা হচ্ছে প্রাথমিক অবস্থা। এই যে পেল গ্রিন বা ইয়েলিশ গ্রিন একটা বর্ণ ধারণ করেছে, হালকা সবুজ বর্ণ। তারপর যখন স্পোরগুলো যখন ম্যাচিউর হয় তখন দেখেন এই যে এরকম কালো 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 ব্ল্যাক স্পোর দেখা যায়। আপনারা যদি এগুলো যদি একটু যদি ভেঙে দেখেন, এই যে একটু যদি ভেঙে দেখেন, দেখেন এই যে এই যে স্পোর, আর এই যে ভিতরে কিন্তু মনে হচ্ছে যে ধানের ইটা রয়েছে। এই যে আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি, এই যে এই যে এই যে মনে হচ্ছে ভিতরে অ্যান্ডোস্টামটা রয়েছে। এই যে দেখেন, এই যে ওভারে কিন্তু ফেটে গেছে আর বাইরে স্পেকগুলো করছে। এই যে ওভারে দেখেন, এই যে সাদা অ্যান্ডোস্টাম রয়ে গেছে। এই যে এই রোগ যদি আপনার ধান গাছে যদি হয়, তাহলে ধান কাটার পর আপনার এই যে যে শীষগুলোতে আক্রমণ হয়েছে শীষগুলো সংগ্রহ করে একটু পাটের ছালা যদি ঘষাঘষি করেন, তাহলে দেখবেন যে এগুলো কিন্তু বীজ থেকে আলাদা হয়ে গেছে। আপনাদের যাদের জমিতে এই রোগগুলো খুব বেশি পরিমাণে দেখা যাবে, সেসব জমি থেকে বীজ সংগ্রহ করবেন না। আর ধান বীজ আমরা যখন পানিতে ভিজাবো, তারপর বীজটা একটু শোধন করে নিব, যাতে এই বীজবাহিত রোগ যেমন ব্লাস্ট, তারপর হচ্ছে ব্রাউন স্পট, তারপরে হচ্ছে এই যে আমাদের যে ভুয়া জুলা বা ফলস স্মার্ট বা লক্ষ্মীর গু বলি, এগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আমরা যে কোনো ধান বীজ আমরা ছিটানোর আগে আমরা অবশ্যই শোধন করে নেব। শোধন করে নিলে কিন্তু আমাদের এই রোগগুলো থেকে আমরা পরিত্রাণ পাচ্ছি। এখানে দেখেন, লক্ষ্মীর গু শুধুমাত্র যে একটি বীজে ধান বীজেই কিন্তু আক্রমণ করছে, বাকিগুলো কিন্তু ঠিক আছে। দেখেন এই যে এগুলোর ভিতরে কিন্তু আপনার গ্রেইন আছে, এই যে গ্রেইন আছে, এই যে গ্রেইন আছে, দেখছেন যে মিল্কিং স্টেজ আছে, তো সেই জন্য হচ্ছে দুধগুলো বেরিয়ে আসতেছে। এই যে দেখেন, এই যে এটা ম্যাচুর হয়ে গেছে। দেখেন এগুলো তো গ্রেইন আছে, শুধুমাত্র যে বীজটিতে আক্রমণ করছে সেই বীজটাকে শুধু নষ্ট হয়ে গেছে। আপনি যে জমিতে ধান চাষ করতেছেন সেই জমিতে যদি পূর্বের লক্ষ্মীর গু হয়ে থাকে বা আপনি যে বীজটি ব্যবহার করতেছেন সেই বীজটি যদি লক্ষ্মীর গু আক্রান্ত ক্ষেত থেকে সংগ্রহ করা হয়, তাহলে অবশ্যই আপনাকে বীজ শোধন করতে হবে এবং ধানের যখন শীষ বা পেনিকেল বের হতে শুরু করবে ওই সময় আপনাকে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন অটোস্টিন বা প্রপিকোনোজল গ্রুপের ছত্রাকনাশক যেমন টিল 10 লিটার পানিতে 20 মিলি বা প্রতি লিটার পানিতে 2 মিলি বা 2 গ্রাম হারে স্প্রে করে দিবেন। স্প্রে করার সময় ধানের যে শীষ বা পেনিকেল রয়েছে সেটি অবশ্যই ভিজিয়ে দিবেন। তাহলে ইনশাল্লাহ আপনার জমিতে এই লক্ষ্মীর গু নামক অলৌকিক হবে না।
ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।